بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের শিরোনাম, কোরআনে এই কি বলল, দুইবার মৃত্যু আর দুইবার জীবন। কোরআনে এক আয়াতে আল্লাহ এমন কিছু বললেন যেটা শুনলে গা শিউরে ওঠে, যা শুধু মুখে পড়লেই কাঁপুনি ধরে যায়। সেই আয়াতটি হল সূরা গাফির আয়াত 11। তারা বলবে, হে আমাদের প্রভু, তুমি আমাদের দুইবার মৃত্যু দিয়েছ এবং দুইবার জীবন দিয়েছ। এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। তাহলে এখন কি কোনো বের হওয়ার উপায় আছে? দুইবার মৃত্যু আর দুইবার জীবন, বিষয়টা কেমন জানি না, চলুন বুঝে নিই। প্রথম মৃত্যু, যখন আমরা ছিলামই না, অস্তিত্বহীন, আল্লাহ বলেছিলেন, তোমরা কি কুফর করো সেই আল্লাহর সাথে যিনি তোমাদের মৃত অবস্থায় সৃষ্টি করলেন? সূরা বাকারা আয়াত 28। প্রথম জীবন, এই দুনিয়ার জীবন যেখানে আমরা এখন আছি, ইবাদত, গুনাহ, তাওবা সব কিছু এখানেই হয়। দ্বিতীয় মৃত্যু, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া, মৃত্যুর স্বাদ সবাইকেই নিতে হবে। দ্বিতীয় জীবন, পুনরুত্থান, কিয়ামতের ময়দান, যেখানে কেউ বলবে না আমি জানতাম না, সবার সামনে খোলা হবে আমলনামা। তখন মানুষ বলবে, হে আল্লাহ, এবার আমরা বুঝেছি, এখন ক্ষমা করে দাও, আমরা তাওবা করতে চাই, আরেকটা সুযোগ দাও। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না, তাওবার দরজা চিরতরে বন্ধ। ভাবুন একবার, আপনি জানেন আপনার সামনে আছে মৃত্যু, এরপর আরেক জীবন চিরস্থায়ী। আপনার সময় এখন, এই জীবনই একমাত্র সুযোগ। এখানেই ঠিক করতে হবে জান্নাত না জাহান্নাম। আজই ফিরে আসুন আল্লাহর পথে। এই আয়াত যেন আমাদের ঘুম ভেঙে দেয়। রব্বানা আমান্না ফাগফির লানা, হে আল্লাহ, আমরা বিশ্বাস করেছি, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।